প্রিয় ভাইরা আমার, ইসলাম এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। কেমন পরিবর্তন একটু শুনুন। হযরত আমর ইবনুল আস মিশরের ছিলেন গভর্নর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের এখানে একটা রীতি আছে, সেটা হলো বুনা মাসের 12তম রাত্রিতে নীল নদের পানি সব শুকিয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, এই নীল নদে পানি প্রবাহ করবার জন্য একজন কুমারী মেয়ের বাবা মাকে রাজি করিয়ে ওই মেয়েকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে স্বর্ণালঙ্কার পরিয়ে তাকে নীল নদে নিক্ষেপ করে দিতে হয়, তাহলে পরে নদী পানি প্রবাহিত করে। আমর ইবনুল আস কথাটা শুনে রেগে গেলেন, আবার চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, না, ইসলাম এসেছে, ইসলাম তার পূর্ববর্তী সব কুসংস্কারকে দূর করে দেয়। তিনি বললেন, না, এমনটা হতে পারে না, বরং তোমরা অপেক্ষা করো। 1-2 করে 3 মাস অতিবাহিত হয়ে যায়, কিন্তু নীল নদে কোনো পানি আসে না। লোকেরা আবার এসে বলতে লাগলো, ইয়া আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি, আমাদেরকে এখন আমাদের পূর্বের যে সংস্কার ছিল, যে রীতিনীতি ছিল, সেটাই আমাদেরকে অবলম্বন করতে হবে। ইয়া আমিরুল মুমিনিন, আমর ইবনুল আস, আর দেরি করা যায় না। এই কথা শুনবার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখে পাঠালেন যে মিশরের ঘটনা এই। হযরত উমর ইবনুল খাত্তাব চিঠি পাওয়ার পর চিঠির উত্তরে লিখলেন, আমর ইবনুল আস, তুমি ঠিক বলেছো, তুমি সঠিক কথাটাই বলেছো। আমর ইবনুল আস, আমি তোমার কাছে একটা চিঠি পাঠাচ্ছি, এই চিঠি পাওয়া মাত্রই তুমি নীল নদে এটা নিক্ষেপ করে দিবে। আমর ইবনুল আসের কাছে যখন চিঠি এসেছে, চিঠি খুলে তিনি দেখতে পেলেন, চিঠির ভিতরে লেখা হয়েছে, মিন আব্দুল্লাহ ইবনে উমর আমিরুল মুমিনিন ইলা নাইলি আহলি মিসর, আম্মা বাদ ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিক ওয়া মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজাতি লানা ফিকা ওয়া ইন কুনতা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ফানাসআলুল্লাহু তাআলা আন ইয়াজরিয়াক। ওমর ইবনুল খাত্তাব লিখেছেন, ওমর ইবনুল খাত্তাব তার পক্ষ থেকে নীল নদের কাছে পর কথা, ও নীল নদ, ইতিপূর্বে যদি তুমি নিজে প্রবাহিত হয়ে থাকো, তবে নীল নদ তুমি প্রবাহিত হয়ে যাও। আর যদি ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকে, তাহলে আমরা সে আল্লাহর কাছে প্রার্থনা করি, সে আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে প্রবাহিত করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। চিঠি পাওয়ার পর হযরত আমর ইবনুল আস আর দেরি করেন নাই, চিঠি নিক্ষেপ করে দিয়েছে নীল নদে। এদিকে মিশরবাসী তাদের পূর্বের সিদ্ধান্ত নিয়েছেন, একজন মেয়েকে প্রস্তুত করেই ফেলেছে, তাকে নিক্ষেপ করে দিবে 2 দিন পর। নিক্ষেপ করবার গিয়ে দেখে নীল নদ তাকে যেই জায়গা দিয়ে পানি প্রবাহিত করেছে, ওমরের চিঠি পাওয়ার পর নীল নদ তার থেকে 16 গজ উপর দিয়ে পানি প্রবাহ শুরু করে দিয়েছে। এভাবে হযরত উমরের চিঠির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের এই কুপ্রথাকে দূর করে দিয়ে ইসলাম আসার পর যে সব কিছুকে পরিবর্তন করে দেয়, তার একটা প্রমাণ, তার একটা নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই থেকে আজ পর্যন্ত নীল নদের পানি আর একবারের জন্য থেমে যায়নি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপর যারা ইস্তেকামত করে অবিচল থাকে, তাদের মরণের সময় আমি ফেরেশতা নাজিল করে দেই, আর আমার ফেরেশতারা এসে বলে, তোমাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে পৃথিবীতে দেওয়া হয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি, শয়তানি হাতছানি, যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? সম্মানিত